আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করার জন্য, এছাড়া আর কিছুই না। গতকালকে একজন আমার পেজের ইনবক্সে মেসেজ পাঠাইছেন একটা পোস্টের লিঙ্ক দিয়ে। সেই পোস্টে গিয়ে আমি দেখলাম যে একজনে আহ, একটা ফ্যাক্টরিতে কাজ করতেছে। ফ্যাক্টরি না, মেডিকেল মেডিকেল ফ্যাক্টরি, ওষুধ বানায় যেখানে। যে আমি সিঙ্গাপুরে এই কাজ করতেছি, এই কাজে যারা আসতে চান, তারা আগ্রহী, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তো কমেন্টে দেখলাম যে তার 1200 কমেন্ট, বেশিরভাগই তারা সিঙ্গাপুর যেতে আগ্রহী হয়ে কমেন্ট করেছে। তো এখন কথা হলো যে সে কি আসলে নিতে পারবে? বাস্তবে না। সে মিনিমাম 100 লোকের থেকে বই নিবে, পাসপোর্ট নিবে আর বলবো যে অ্যাডভান্স $500 দেন। 100 লোক থেকে যদি সে পাসপোর্ট নেয় এবং $500 কারণে কত ডলার হয়, চিন্তা করছে কত লক্ষ টাকা হয়। এগুলো নিয়ে তার ফেসবুক সে রিমুভ করে দিবি, তার নাম্বার সবাইকে ব্লক করে দিবি, তাকে আর কেউ খুঁজে পাবে না। কেন? কারণ তার ফেসবুক তার অফিস, তার কোনো স্থায়ী ঠিকানা নাই, তার অফিস নাই, তার লাইসেন্স নাই। এমনকি আদতে সে বাস্তবে সিঙ্গাপুরে কাজ করে কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। আমরা কেন যে এই ফেসবুক পোস্টটা দেখে এভাবে ঝাঁপিয়ে পড়লাম আমি নিজেও জানি না, কল্পনা করতে পারলাম না। আরেকটা কাজ হলো, একজন ভাই একটা ফেসবুকে কোন সিঙ্গাপুর চাকরি খবর বা চাকরি এরকম কিছু একটা ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে একজনের সাথে পরিচয় হয়েছে এবং সে তাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরে মাত্র $5,000 দিয়ে নিতে পারবে বলে তাকে প্রস্তাব করেছে। সে যেতে আগ্রহী কিনা তাকে জিজ্ঞেস করছে, সে যেতে আগ্রহী, সবকিছু প্রস্তুত। এখন ওই লোক তার কাছ থেকে $500 অ্যাডভান্স চাচ্ছে। তখন আমি তাকে, সে আমাকে নক দিয়েছে অ্যাডভান্স চাওয়ার পরেই। আমি বললাম যে ভাই, ম্যানুফ্যাকচারিং সেক্টরে গেলে এত কম খরচে যাইতে পারবেন না। ম্যানুফ্যাকচারিং সেক্টরে বেতনই মিনিমাম $2,000। সে আপনার কাছে $5,000 এনসিপি চাইবে না, যদি লিগাল হয় অন্ততপক্ষে $10-12,000 চাইবে আপনার কাছে। আর এই প্রতারকের টার্গেট ছিল সস্তা ব্যবহার করে মানুষকে আকর্ষণ লাগানো। আপনার মতো কিছু লোককে টার্গেট করে সে যদি লক্ষাধিক ডলার আয় করতে পারে, ক্ষতি কি? এবং যে পোস্ট করে দেখলাম সে ইউরোপের একজন চেয়ার ছবি, সিঙ্গাপুর চাকরি দিবে। কত বড় বাটপার! তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্যই এই কথাগুলো বললাম যে ফেসবুকে পরিচয়ে কারো কাছে পাসপোর্ট দিয়ে টাকা দিয়ে ধরা হবেন না। প্রতিনিয়ত কল আসতেছে ফেসবুকে, পরিচয় টাকা দিছে, পাসপোর্ট দিছে, আর খোঁজ খবর নাই, কোথায় গেলে পাবে। এই জন্য হাহাকার, আমাকে কল দেয় কিভাবে টাকা পাবে। আমার এই সমস্ত কথা শুনলে আমার মাথা রাগ হয়ে যায়। আমি বলি বারবার, এত নিউজ করি, লাইভ করি, তাহলে কেন আপনারা ফেসবুক পরিচয় পাসপোর্ট দিলেন, টাকা দিলেন? আপনার এই টাকা পাওয়ার ব্যাপারে আমার বাপের ক্ষমতা নেই হেল্প করার। এটা একমাত্র হেল্প করতে পারে সিঙ্গাপুর পুলিশ আর বাংলাদেশ পুলিশ। মানে পুলিশ রিপোর্ট করেন। তারা বলে যে পুলিশ রিপোর্ট কিভাবে করবো, কার বিরুদ্ধে করবো, তাকে তো খুঁজে পাই না, তার তো কোনো অফিস নেই, তার তো করছে ফেসবুকে। তখন কেমন লাগে বল? তাই আপনাদেরকে সচেতন করলাম এটাই যে ফেসবুক পরিচয় কারো কাছে পাসপোর্ট দেওয়ার আগে 100 বার ভাবুন। সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।